ছোটবেলার সেই ২ টাকার নারকেলের আইসক্রিম। নারকেলের আইসক্রিম খেতে যে এতটা মজার হবে সেটা না বানালে বুঝতেই পারতাম না। আর এই আইসক্রিমের সাথে জড়িয়ে আছে ছোটবেলার অনেক মধুর স্মৃতি এবং ভালোবাসা। চলুন তবে দেখে নেই রেসিপি। প্রথমে এখানে আমি ৪ কাপ গরুর দুধকে আগে থেকেই জাল করে মাত্র ২.৫ কাপ করে নিয়েছি। এখন এই ঘন দুধটা দিয়েই আমরা আইসক্রিম তৈরি করব। আইসক্রিমের স্বাদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন গুঁড়া দুধ। গুঁড়া দুধ যতটা বেশি দেওয়া হবে আইসক্রিম খেতেও তত বেশি মজা হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ চিনি এবং দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু দুধের সাথে মিশিয়ে ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমের ভেতরে একটা বড় বড় ভাব সৃষ্টি হবে না, আইসক্রিম অনেক বেশি সফট হবে। এবার দিচ্ছি নারকেল। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করছি। আর আইসক্রিমের পারফেক্ট একটা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এবার এই সব উপকরণটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব, তারপরে আমরা চুলাটাকে জ্বালিয়ে নিব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমরা চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই নেড়ে চেড়েই ঘন করতে হবে, তা না হলে কিন্তু লাম্পস বেঁধে যাবে। আরেকটি কথা, নারকেল কোড়ানোর সময় নারকেলের পেছনের যে কালো অংশ সেটি কিছুটা রয়ে গেছিল, যার কারণে এই যে দুধের ভেতরে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো নারকেলের পেছনের অংশ। আপনারা নারকেল কোড়ানোর সময় একটু খেয়াল করে কোড়াবেন যেন কালো কালো অংশগুলো নারকেলের ভিতরে না আসে, দেখতে খারাপ। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে আমাদের দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ এখানে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে, কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এবং নারকেল। ঘন হতে বেশি সময় লাগবে না। এবার আমরা চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। আর এটা ঠান্ডা হলে আরও অনেকটাই বেশি ঘন হয়ে যাবে, তাই এরকম লিকুইড থাকতেই তুলে ফেলতে হবে। বেশি ঘন করলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে। আমাদের দুধের মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু অনেকটাই লিকুইড উঠিয়েছিলাম। তো আমরা এখন এই ঘন মিশ্রণটা দিয়েই আইসক্রিমটা তৈরি করে নেব। আইসক্রিম তৈরির জন্য আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর এক এক করে এই মোল্ডগুলোতে আমাদের সেই বানিয়ে রাখা আইসক্রিমের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে আমরা মুখটাকে খুব ভালো করে ঢেকে দিব, যেন এর ভিতরে বরফ ভাবটা না জমতে পারে। আর আমি দোকানের মতন একটা লুক ক্রিয়েট করার জন্য ফয়েল পেপারটাকে একটু ছিদ্র করে আইসক্রিমে যে কাঠি থাকে সেগুলোকে বসিয়ে দিচ্ছি। সবগুলো আইসক্রিমেই আমি কাঠি বসিয়ে নিয়েছি। এবার এই আইসক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত পর সকালবেলা আমাদের আইসক্রিমগুলো কিন্তু একদমই জমে গেছে। এবার ফয়েল পেপারটাকে তুলে নিব আর এই আইসক্রিমের মোল্ডটাকে আমরা যে কোনো পানির পাত্রে সামান্য কিছু সময় এই 30 থেকে 40 সেকেন্ডের মতন ট্যাপ করে রাখবো, তাতে করে আইসক্রিমটা খুব দ্রুত তুলে আসবে। আইসক্রিমের বক্সটাকে আমি 30 সেকেন্ড পানির ভিতরে ট্যাপ করে রেখেছিলাম, আর এখন দেখছেন আইসক্রিমগুলো খুব সহজেই কিন্তু মোল্ড থেকে উঠে আসছে। তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের আইসক্রিম। এটা হলো আমাদের নারকেলের আইসক্রিমের ফাইনাল লুক। এটা খেতে যে এতটা মজার হবে সেটা না বানালে বুঝতেই পারতাম না। এই আইসক্রিমের সাথে লুকিয়ে আছে অনেক অনেক মধুর ছোটবেলার স্মৃতি। আর আইসক্রিমগুলো এতটাই সফট হয়েছিল, ভেতরে কোনো রকম কোনো বরফ ভাব ক্রিয়েট হয়নি, একদমই সফট নরম তুলতুলে একটা আইসক্রিম। একবার হলেও বাসায় তৈরি করুন, আশা করছি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।